হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এই প্রোগ্রামে ভিডিও রিল ধারাবাহিকভাবে দেখতেছেন আশা করি। তো কোনো টিউটোরিয়াল স্কিপ করবেন না। সিরিয়াল বাই দেখবেন, তাইলে হয়তো অনেক উপকৃত হবেন। ওকে, আজকের টপিক হলো ট্রান্সলেটর কিংবা অনুবাদক প্রোগ্রাম। তো আমরা আজকে অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে জানবো। অনুবাদক প্রোগ্রাম কি, সেটা কিভাবে কাজ করে, সেটা যদি জানতে হয় তাহলে আমাকে অ্যাট ফার্স্ট জানতে হবে সোর্স কোড এবং অবজেক্ট কোড সম্পর্কে। তারপর আমরা যাব ট্রান্সলেটর জিনিসটা কি, তারপর ট্রান্সলেটরের যে টাইপস আছে, ট্রান্সলেটরের কিছু টাইপস আছে সেগুলো সম্পর্কে জানবো। এরপর জানবো আমরা ট্রান্সলেটরটা কিভাবে কাজ করে। ওকে, তো চলুন আজকে ভিডিওটা আমরা দেখবো মূলত সোর্স কোড এবং অবজেক্ট কোড কি সেই বিষয়ে ধারণা নিব। ওকে, সোর্স কোড সাধারণত উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রাম, যেটাকে আমরা সোর্স কোড বলে থাকি বা সোর্স কোড হিসেবে চিনি। আর ওই উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামটাকে মেশিনে কনভার্ট করার পর যে কোড হবে বা যে কোড আমরা পাবো, যে কোড মেশিন পাবে বা মেশিনে পরিণত হবে যে কোডে, সেটাই মূলত হলো অবজেক্ট কোড। অর্থাৎ উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে মূলত আমরা সোর্স কোড বলি, আর মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামটাকে বলবো অবজেক্ট কোড। ওকে ওকে ব্যাপারটা কেমন সেটা হলো আমি যখন এখানে একটা ধরেন এখানে লিখলাম, এখানে একটা উচ্চতর ভাষায় আমি একটা ইনস্ট্রাকশন লিখতেছি, যেমন আই লাভ প্রোগ্রামিং। আই লাভ প্রোগ্রামিং, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখলাম এটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিংবা উচ্চতর ভাষা, ঠিক আছে, অথবা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হিউম্যান বোধগম্য। ওকে, আর এটাকে কি করবে ট্রান্সলেটর কিংবা অনুবাদক প্রোগ্রাম, সে একটা মেশিন কোডে পরিণত করবে। অর্থাৎ এই হাই লেভেল ভাষায় লিখিত যে ইনস্ট্রাকশনটা আমি দিছি এখানে, ট্রান্সলেটর কিংবা অনুবাদক প্রোগ্রাম সেটাকে মেশিন ভাষায় বোধগম্য করবে, অর্থাৎ মেশিনে বুঝে ওইরকম করবে, এরকম এই টাইপের কিছু একটা আসতে পারে হয়তো, অর্থাৎ সেই মেশিন ভাষায় এটাকে পরিণত করে নেবে, ঠিক আছে। ওকে, এই টাইপের কিছু একটা সামহাউ এখানে আরো আসতে পারে। তাহলে ট্রান্সলেটর, এটা হলো আপনার ট্রান্সলেটর কিংবা অনুবাদক প্রোগ্রাম কি করবে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ভাষায় পরিণত করবে। তাইলে আমাদের এখান থেকে জানতে হবে সেটা হলো, এই যে আমি এখানের মধ্যে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, এখানে একটা কোড ইউজ করবো। নর্মালি এখানে জাস্ট যেহেতু কোনো কোডিং এ যাওয়া হয় নাই, সেজন্য আমি কোড দিয়ে উদাহরণ দেখাচ্ছি না। জাস্ট হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজ, যেমন আমাদের ভাষা, আমি যখন এটা কম্পিউটারকে বোঝাতে চাইবো কিংবা আমার যে ডিভাইসটা আছে ডিভাইসকে বোঝাতে চাইবো, বোঝানোর জন্য আমি যে ইনস্ট্রাকশন দিব সেটাই হবে আমার সোর্স কোড, বা যে কোডটা আমি লিখবো, যে কোডের মাধ্যমে বোঝাতে চাইবো, সেই কোডটাই হবে আমার সোর্স কোড। তার মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি যে ইনস্ট্রাকশনটা এখানে লিখছি দেখেন, এটা হবে আমার সোর্স কোড। আর এটাকে অপারেটিং সিস্টেম কিংবা ট্রান্সলেটর অনুবাদক প্রোগ্রামটা যখন অনুবাদ করে মেশিন কোডে পরিণত করছে, এই যে এখানে যে ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন, যে কোডিং দেখতে পাচ্ছেন, অথবা যে মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই যে এখানে মেশিন ভাষায় যে পরিণত করছে, অর্থাৎ মেশিন হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে এভাবে বোঝে, সে আমাদের মতো করে বোঝে না, ঠিক আছে। তাহলে মেশিন ভাষায় পরিণত করার পর এখানে আমরা যে কোডটা পাবো সেটা হবে আমাদের কি বলেন তো, সেটা হবে আমাদের অবজেক্ট কোড। ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাইলেন, এটা হলো আমার সোর্স কোড আর এটা হলো আমার অবজেক্ট কোড। তাহলে হাই লেভেল অর্থাৎ উচ্চতর ভাষায় লিখিত যে প্রোগ্রাম হবে সেটা হবে মূলত আমাদের সোর্স কোড, আর এটাকে ট্রান্সলেটর কিংবা অনুবাদক প্রোগ্রাম
অনুবাদ করার পর মেশিনের বোধগম্য করার সময়, অর্থাৎ মেশিনে বোধগম্য করার পর আমরা যে কোডটা পাবো সেটা হবে আমাদের অবজেক্ট কোড। ওকে, তো আজকে ভিডিও এতটুকু। নেক্সট ভিডিও ইনশাল্লাহ অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে। সাথে থাকবেন আশা করি। আল্লাহ হাফিজ।